আইসক্রিম খাচ্ছি গরমে। এক জায়গায় গিয়েছিলাম, আইসক্রিম নিয়ে এসেছি, মেয়েরা ঘরে খাচ্ছে, আমি সবজি কাটতে কাটতে খাচ্ছি। আজকে রান্না করব ডাঁটা, বেগুন, টমেটো দিয়ে একটা তরকারি, ডাঁটা বেগুনের তরকারি। দেখতে থাকো। কিছু ডাঁটা কাটা হয়ে গেছে, আর অল্প কাটবো, কিছু রেখে দেবো। এত ডাঁটা কেউ খেতে চায় না ভালো, তাই আর দুটো চারটে কেটে রেখে দেবো। বানাচ্ছি ডাঁটা আলুর তরকারি। বাস একটুখানি তেল, সজনা ডাঁটা খেতে ভালোবাসো? কমেন্ট করে তো বন্ধুরা। সজনা ডাঁটার তরকারি, বাড়ছি আদা, সর্ষে আর জিরে, বাটা হয়ে গেছে। একটু অ্যাড করলাম পোস্ত, একটু পোস্ত বেটে দিলে তরকারিটা খেতে ভালো লাগবে, ওই জন্য একটু পোস্ত বলবো। দিলাম লঙ্কা, ঝাল ঝাল হলে তরকারিটা খেতে ভালো লাগে। দিলাম হলুদ, লঙ্কাটা প্যাকেট থেকে ঢালা হয়নি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিলাম সরষে, পোস্ত, আদা, জিরে বাটাটা অ্যাড করলাম। টমেটো দিলাম, টমেটো দিলে খেতে ভালো লাগে। একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল দিয়ে এই গরমে খাওয়া যায়, ওই জন্য তেল কম খাই, একটু কম দিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে থাকবে। একটু টাইম লাগবে সেদ্ধ হতে, 10 মিনিট লাগবে। ঢাকা দিলাম, বাস দমটা একটু বাড়িয়ে দিলাম, সেদ্ধ হতে রইল। এখন তখন আমি অন্য তরকারির জন্য প্রিপারেশান নিই। একটু বেসনের পকোড়া করব, দেখতে থাকো। ভুলে গেছিলাম একটু চিনি দিতে, একটু অ্যাড করলাম পরিমাণ মতো, একটু চিনি সামান্য, খাবারের টেস্টটা ব্যালেন্স থাকবে, সেই জন্য একটু চিনি অ্যাড করলাম। এবার এটাকে ঢেকে দেব, ঢেকে খানিকক্ষণ সিদ্ধ হলে ভালো, ঢেকে দিলে ভালো সিদ্ধ। বাস 10 মিনিট পর তরকারিটাকে দেখাবো। যে বেসনটা ফাটানো হয়ে গেছে, ভাজবো বেসনের পকোড়া। এই যে পেঁয়াজ দিয়ে করব, আর একটু কেশরি মেথি দেবো। কেশরি মেথি দিলে ভালো লাগে ভাজাতে। এইটাই পকোড়াগুলো মেয়েরা খেতে ভালোবাসে বলে, ওরা তরকারি খেতে চায় না, ওই একটু পকোড়া বানিয়ে দেবো।
পকোড়া খেতে ভালোবাসেন না। একটু অ্যাড করলাম কাসুরি মেথি। এটা যখন ভাজা হবে না হেভি সুন্দর খেতে লাগবে, সেই জন্য একটু দিয়ে রাখলাম ভাজবো বলে। গরম গরম খেতে দারুণ লাগবে। পকোড়ার জন্যে তেল গরম করছি। এই যে তেল গরম হতে থাকছে, আর 2-3 পিস বেগুন আছে। এই যে বেগুনগুলোকে ভেজে দেবো আর ওই পকোড়া বানাবো। বেগুনগুলোকে ভাজতে দিয়েছি, বেগুনটা হয়ে গেলে পকোড়াটা ভাজবো। বেগুনগুলো লালচে হয়ে এসেছে, এবার তুলে নেব। যে বেসনের পকোড়া করতে দিয়েছি, হচ্ছে ধিমে আঁচে ভাজছি। ধিমে আঁচে ভাজলে পকোড়াগুলো দারুণ হয়, মুচমুচে টাইপের খেতে হয়। ওই জন্য একটু আঁচটা না একটু কমিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দেবো একটু কমিয়ে দেবো, তাতে ভালো করে ভাজা হবে। দেখতে থাকো বন্ধুরা। এই যে বেগুন ভাজাটা তুলে নিয়েছি। বেসনের বড়ার মতো হচ্ছে পকোড়া, বলতে একবারে সেই ছাঁকা তেলে ভাজিনি, তাহলে তেল দিয়ে সেই গরমে বলে না একটু কম কম তেলে রান্না করছি। এই গরমে বেশি তেল খেলে আরও শরীর খারাপ করে যাবে, সেই জন্য আঁচটা কমিয়ে বাড়িয়ে অল্প তেলে রান্না করার চেষ্টা করছি। এদিকে তরকারি হয়ে এসেছে, এবার নামাবো তরকারি। একটু জল আছে বলে রেখে দিয়েছি। তরকারিটা হয়ে গেলেই এদিকে হয়ে গেছে, পকোড়াও হয়ে এসেছে, লাল লাল ভাজা হয়ে ডাঁটা আলুর তরকারি রেডি হয়ে গেল। বেগুন ভাজা আছে আর বেসনের পকোড়া। আজকেই হচ্ছে এটা আজকের মেনু। সারাদিন আর সময় পাইনি বেশি করে তরকারি ডাল করবার, যতটুকু হলো আজকের মতো এই দিয়েই খেয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লাগে একটা অবশ্যই লাইক, একটু সুন্দর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাই, সকলে ভালো থেকো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, ছোটোখাটো এ তো নর্মাল রেসিপি, নর্মাল তরকারি সবার ঘরেই হয়, তো এটা দিয়ে চালিয়ে দিলাম। আর তোমাদেরও নিমন্ত্রণ রইল, কী আর বলবো। ঠিক আছে, ভালো থেকো। বাই বন্ধুরা।